নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, ওয়ানিকার বিজ্ঞান ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে মুক্তদা খবর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটু সেই বিষয়ে আলোচনা করব, তবে একটু পিছনে একটু রিপিট করে নিচ্ছি। আমরা বলেছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। আর যদি বাক্য হওয়ার যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে সেটা খণ্ড বাক্য, বাক্যের একটি অংশ হয়। আচ্ছা, বলেছিলাম কালিমা তিন প্রকার। কালিমাকে অক্ষরকে হরফ বলে আরবিতে, ইংলিশে লেটার। শব্দকে বলে কালিমা, ইংলিশে ওয়ার্ড। বাক্য অংশ বা খণ্ড বাক্যকে ইংলিশে আরবিতে বলে মুরাক্কাব বা শিবে জুমলা, আর ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ। আর বাক্যকে আরবিতে বলে জুমলা, ইংলিশে বলে সেন্টেন্স। তো এই শব্দ বা কালিমা বা ওয়ার্ড তিন প্রকার, ইসম, ফেল, হরফ। আর জুমলা বলেছিলাম দুই প্রকার, জুমলা ইসমিয়া আর হচ্ছে জুমলা ফেআলিয়া। তো জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট, মুবতাদা খবর। আর জুমলা ফেআলিয়ার তিনটি পার্ট, ফেল, ফাইল, মাফউল। আমরা পড়ছিলাম যে মুবতাদা খবর সাধারণত আচ্ছা, কথা বলছিলাম যে সাধারণত মুবতাদা এবং খবর এর মধ্যে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টকে জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট থাকে। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আর বলছিলাম মুবতাদা খবর হওয়ার জন্য শর্ত হলো ওই বাক্য ক্রিয়া গঠন করতে হবে। সেক্ষেত্রে বলেছিলাম যে এসিম সবসময় মুবতাদা দুটি শব্দের মধ্যে প্রথমটা, দুটি এসিমের মধ্যে প্রথমটা মারিফা হবে, অপরটা নাকেরা হবে। আর বাকি যে তিনটা বৈশিষ্ট্য আছে, এই তিনটা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা খবর দুটোটা ইকুয়াল টু ইকুয়াল হবে। স্যার শোনা যাচ্ছে না, আপনি মিউট হয়ে আচ্ছা, গেছে স্যার। বলতেছিলাম যে মুবতাদা এবং খবর কিভাবে গঠন করতে হয়। সেক্ষেত্রে বলেছিলাম যে মুবতাদা সাধারণত দুটি শব্দের মধ্যে প্রথম শব্দকে নির্দিষ্ট করতে হবে, আর অপর শব্দটা অনির্দিষ্ট থাকতে হবে। তো এই যে যেমন আল মুআল্লিম মুস্তাহি জাদিদুন, এখানে মুআল্লিমটা আলিফ লাম আসার কারণে নির্দিষ্ট হয়েছে, আর জাদিদুন হলো নাকেরা। কারণ বাকি ইসমের চারটি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। যেমন এখানে বলেছিলাম যে আল মুআল্লিমু মুজতাহিদুন, আল মুআল্লিম এটা মারিফা, খবর হলো নাকেরা, জাদিদুন খবর নাকেরা। বাকি তিনটা বৈশিষ্ট্য, এটাও এটা হচ্ছে কি মুদাক্কার, এটাও মুদাক্কার, এটা এক বচন, এটাও এক বচন, এটাও মারফু হয়েছে, এটাও মারফু হয়েছে। তাহলে চারটার মধ্যে ইকুয়ালিটি হয়েছে। এরপর বলেছিলাম মুবতাদা কি কি জিনিস মুবতাদা হতে পারে। এক্ষেত্রে বলেছিলাম যে সমস্ত ইসম মুবতাদা হতে পারে। এছাড়া ডিটাচ প্রনাউন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুনা, আনা নাহনু, এগুলো এগুলো মুবতাদা হতে পারে। এছাড়া ইসমে ইশারা হাদা হাদিহি দালিকা তিলকা, এগুলো হচ্ছে কি ইসমে ইশারা, এগুলো মুবতাদা হতে পারে। এবং ইসমে মৌসুল আল্লাযী, এর বহুবচন আল্লাযীনা, এগুলো সবই কি মুবতাদা হতে পারে। আচ্ছা, এরপর বলেছিলাম যে এই মুবতাদা খবরকে কন্ট্রোল করে, অর্থাৎ নরমালি মুবতাদা খবর নরমাল হলো কি একটা বাক্য, যেটা নমিনাল একটি সেন্টেন্স, যেটা পরিপূর্ণ অর্থ দিবে। যেমন বললাম যে শিক্ষকটি মেহনতি, একটা কথা বললাম যে শিক্ষকটি মেহনতি, একটি একটি বাক্য। তাহলে এখানে এই কথাটা বলার পর সবাই বুঝতে পেরেছেন যে কোন একটা স্পেসিফিক কোন শিক্ষকের ব্যাপারে আলোচনা করতেছে, সে অনেক মেহনতি। বা আমি বললাম যে শফিক উস্তাদ অনেক মেহনতি, তাহলে শফিক উস্তাদকে যারা চিনে তারা খুব ভালো করে চিনতে পেরেছে যে উনি একজন শিক্ষক, উনি খুব মেহনতি। তাহলে এই বাক্যের মধ্যে কোন প্রকারের অস্পষ্টতা নেই বা কোন প্রকারের অসম্পূর্ণ নেই, এটা এটা পরিপূর্ণ বাক্য। এখন এই বাক্যকে
এই বাক্যের মধ্যে কখনো সংশয় তৈরি করা যায়, এই বাক্যের মধ্যে কখনো আশা তৈরি করা যায়, কখনো সম্ভাবনাময় তৈরি করা যায়, কখনো এটাকে খুব প্রেসার দিয়ে এমফাসাইজ তৈরি করা যায়। এই বাক্যটি যেমন শিক্ষকটি নতুন বা শফিক উস্তাদ নতুন, এটাকে আরবিতে বলা হবে আল মুআল্লিমু মুজতাহিদুন। এখন এই বাক্যকে আপনারা কখনো এটাকে বললাম সংশয় তৈরি করা যায়, কখনো এটাকে নিশ্চিত অবশ্যই বা নিশ্চিত তিনি মেহনতি, এরকম অর্থ কি করা যায়, সেটা অন্য কোনো শব্দ না বরং হরফ বৃদ্ধি করে, হরফগুলো কি এই অক্ষরগুলো বৃদ্ধি করে এই মুক্তদা খবরের অর্থের মধ্যে ওই অর্থ অক্ষরগুলোর অর্থ যোগ হবে। এগুলো শাব্দিক অর্থের দিক দিয়ে। আরটি হচ্ছে যে শাব্দিক কিছু পরিবর্তন হয় এবং অর্থের পরিবর্তন হয়। অর্থের পরিবর্তন হলো বাক্যের মধ্যে অক্ষরের অর্থগুলো বসে যায়, বাক্যের অর্থ ওইটাই থাকে যে শিক্ষকটি মেহনতি। এই শিক্ষকটি মেহনতি এটাকে বিভিন্ন স্টাইলে বর্ণনা করা যায়। সম্ভবত শিক্ষকটি মেহনতি, অবশ্যই শিক্ষকটি মেহনতি, ও যদি শিক্ষকটি মেহনতি হতো, যেন শিক্ষকটি খুব মেহনতি, কিন্তু শিক্ষকটি মেহনতি। তাহলে এই অক্ষরগুলো যোগ করলে ওই যে মুবতাদা খবর অর্থ ছিল সেই অর্থের মধ্যে কখনো তাকিদ দৃষ্টি হয়, কখনো শিথিলতা হয়, কখনো সম্ভাবনা অর্থ করে, কখনো হোপফুল অর্থ করে। এই লোকে মুবতাদা খবরের অর্থের মধ্যে এই অক্ষরগুলো বসে এই অর্থের এই পরিবর্তন ঘটায়। আর শাব্দিক কিছু পরিবর্তন ঘটায়, সেটা হলো শাব্দিক পরিবর্তন হলো যে 4 ধরনের অব্যয় মূলত মুবতাদা খবরকে কন্ট্রোল করে। এই 4 ধরনের অব্যয় 2 ধরনের কাজ করে। প্রথম দুইটা কি করে, নরমালি মুবতাদা পেজ যুক্ত, খবর পেজ যুক্ত হবে, যেমনটা এখানে পড়ে আসছি। মুবতাদা মারফু হবে, খবর মারফু হবে, কারণ মুবতাদার মধ্যে জবর এবং জের কখনোই আসবে না। মুবতাদা কখনোই জবর অর্থে জবর আসবে না মুবতাদার মধ্যে, না খবরের মধ্যে আসবে। মুবতাদার মধ্যে কখনোই জের আসবে না, না খবরের মধ্যে জের আসবে। সবাই বুঝতে পেরেছেন কি বললাম? যদি বুঝে না আসে তাহলে দেখবেন আপনার থাকতে মন চাবে না, ক্লাসে বসতে মন চাবে না। এই জন্য প্লিজ কোনোদিন বুঝে না আসলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তাহলে মুবতাদা খবরের মধ্যে মুবতাদা খবর দুটোটাই পেজ যুক্ত হয়, তবে এই কন্ট্রোলার গুলো শুরুতে এসে মুবতাদা খবরের শুরুতে এসে কখনো মুবতাদাকে জবর দেয়, তো কখনো খবরকে জবর দেয়। যখন একটার মধ্যে কাজ করবে আরেকটার মধ্যে কাজ করবে না। ওইগুলাই 4 ধরনের অব্যয় যখন মুবতাদার মধ্যে কাজ করবে তখন খবরের মধ্যে কাজ করবে না, যখন খবরের মধ্যে কাজ করবে তখন মুবতাদার মধ্যে কাজ করবে না। যেমন উপরে দুইটা, এটা প্রথম মুবতাদার মধ্যে কাজ করে, খবরের মধ্যে কাজ করে না, অর্থাৎ মুবতাদাকে জবর দেয়, খবর যেমন আছে তেমনই থাকে। যেমন ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, এই যে ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, বা কান্নাল মুআল্লিমা মুজতাহিদুন, বা লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন, বা লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন। মূলত মুআল্লিমও ছিল, কিন্তু অক্ষরগুলো শুরুতে আসে কারণে পেশটা জবর হয়ে গেছে, বাকি খবর যেমন আছে তেমনই আছে। আচ্ছা, তাহলে তাহলে মুবতাদাকে কাজ করতে, খবরটার মধ্যে কোনো কাজ করতেছে না। একই অবস্থা লাইন অফ এক্সেনশন, লা মুআল্লিমা মুজতাহিদুন, এটাও কি মুবতাদার মধ্যে কাজ করতেছে, খবরের মধ্যে কিছুই করে না, খবর যেমন আছে তেমনই। লাইন অফিসের খবর দিবে, মুক্তাদা তেমন থাকবে। মুক্তাদা যেমন আছে তেমনই থাকবে। লাইন অফিস আচ্ছা, তাহলে বলতেছিলাম যে লা মুআল্লিমা মুজতাহিদুন, খেয়াল করেন এখানে লাটা কি একই কাজ করছে। মুআল্লিমাকে জবর দিয়েছে, খবর পেশ আসছে, খবরের মধ্যে কোনো হাত লাগায় নাই। আর বাকি নিচে দুইটা আফআল নাকিস এবং মালা মুসাব্বা বিলাইসা, এটাকে মালা মুসাব্বা বিলাইসা এটা কি করে, এটা খবরের মধ্যে হাত লাগায়, মুবতাদার মধ্যে কিছুই করে না। মুবতাদা যেমন আছে তেমনই থাকবে। যেমন কান আল মুআল্লিমু মুজতাহিদান, বুঝতে পেরেছেন? সর আল মুআল্লিমু মুজতাহিদান, লাইসাল মুআল্লিমু মুজতাহিদান, বা মা মুআল্লিমুন মুজতাহিদান। তাহলে একটার মধ্যে কাজ করতে তো অপরটার মধ্যে কাজ করবে না। নিচে দুইটা পরেরটার মধ্যে কাজ করে, আগেরটার মধ্যে কিছু করে না।
উপরে দুইটা আগেরটার মধ্যে কাজ করে, পরেরটার মধ্যে কিছু করে না। এই হলো শাব্দিক পরিবর্তন। কথা বুঝতে পেরেছেন? তাহলে জি হরফে মুসাব্বাহ ওয়া ফেল লাইন অফ চেঞ্জ। মালা মুসাব্বাতানি বিলাইসা আফআল নাকিসা, মালা মুসাব্বাতানি বিলাইসা, এগুলো কি করে? এগুলো হচ্ছে কি মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। এগুলো কি করে? মুবতাদা খবরের শুরুতে এসে করে। মুবতাদা খবরকে কন্ট্রোল করে। এই কথাটা বলেন দেখি, যে আমি কি কথাটা বললাম, এই কথাটা একজন বলেন দেখি প্লিজ, কেউ একজন বলেন। আহ, এগুলোর কাজ কি? শুধু এই কথাটা বলেন, এগুলোর কাজ কি, কি করে এগুলো? শব্দের শুরুতে এসে মুক্তাদা এবং খবরকে কন্ট্রোল করে। জি যে উপরে দুটো হচ্ছে হরফে মুসাব্বাবি ফেল আর লেগে লাইন হাফে জিন্স, এই দুটো লেগে মুক্তাদাকে পরিবর্তন করবে। আর নিচের যে দুইটা আছে আফালাবি নাকিসা আর লেগে মালা, এই দুটো লেগে খবরকে পরিবর্তন করবে। মুক্তাদা যেমন আছে তেমনই থাকবে। জি। আর পরে দুইটা হচ্ছে পরের তো? দুটো উম, হয়েছে স্যার। জি হ্যাঁ, পরের পরের দুটো হলে গিয়া এই যে শব্দের শুরুতে এসে এই যে মুক্তাদা মুক্তাদা যেমন একটা অগ্রগতি থাকবে, খবরকে পরিবর্তন করবে। জি। আর পরে মা, জি। জি, আর এবং মা, এই কানার একটা অর্থ দেয় হলো কানা ছিল হয় হলো বা হয়। কানা ছিল হয় বা হলো বা হয়, লাইসামের না নেই বা নয়, সরা হয়ে গেল। কানাডা কোরআন শরীফে প্রচুর ব্যবহার হয়েছে। আর এক্ষেত্রে কানা হয়, হয়েছিল বা ছিল, এরকম অর্থ প্রদান করে। আচ্ছা, তবে কানা যদি এই কানা শব্দটা যদি আল্লাহ শব্দের শুরুতে আসে, তখন বলেছিলাম যে এটা স্থায়ী অর্থ দিবে, হয় বা হলেন এরকম অর্থ প্রদান করবে। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি স্যার আমাদের আল্লাহর জুমলাই। শব্দ আছে কিভাবে অর্থ দিবে স্যার? তাহলে কার না আসলে? আল্লাহ শব্দের শুরুতে আসলে এটা স্থায়ী অর্থ, আচ্ছা অর্থাৎ আচ্ছা। মানে আগের থেকেই এরকম মানে মানে কোন, স্থায়ী অর্থ। যেমন আল্লাহ যেমন ধরেন কানা রজুলু আলিমান, বুঝতে পেরেছেন? বা কানা জি রজুলু হাফিজান, লোকটি হাফিজ ছিল, বুঝতে পেরেছেন? আর যদি বলে জি, কান আল্লাহু আলিমান বা কান আল্লাহু আলিমান, আল্লাহ হলেন আলিম, জ্ঞানী, সর্বজ্ঞানী। জ্ঞানী। আল্লাহ মানে হলেন অর্থ, তাহলে হলেন আল্লাহ, হবেন। আল্লাহর সাথে যে সর্বজ্ঞানী অর্থটা, এটা অস্থায়ী কোনো অর্থ না, বা হঠাৎ করে আল্লাহ জ্ঞানী হয়ে গেছে এরকম তো না। না, এটা আল্লাহ স্থায়ী। স্থায়ীভাবে জ্ঞানী, সর্বক্ষণিক তিনি জ্ঞানী ছিলেন, আছেন এবং থাকবেন। তাহলে এই আল্লাহর শব্দের শুরুতে যখন এই কানা ব্যবহৃত হয়, তখন স্থায়ীর অর্থ দেয়। মানে এটা তার মধ্যে তার ওতপ্রোতভাবে জড়িত এটা, আল্লাহর সাথে কি স্থায়ী অর্থ এটা। স্থায়ী ভাবে জড়িত, জি। আমার নেটে সমস্যা নাকি? আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আমার নেটে কি সমস্যা নাকি? আমি কিন্তু ভাঙা ভাঙা শুনছি। বললাম অর্থটা, বলেন কোনদিন বুঝে আসছে কিনা? জুমলা স্পিন জি স্যার। আটকে কথা বলতে শেষ। স্যার, এটা হলে গিয়ে মানে আল্লাহর সব সাথে যদি আসে, এটা স্থায়ী ভাবে বুঝাবে মানে আল্লাহর ক্ষেত্রে। আর অন্য কোনো ক্ষেত্রে হয়তো ছিল বা হইতে পারে, এই ধরনের কিছু একটা মিনিং দিবে। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন স্যারকে? না, শুনতে পাচ্ছি না তো, স্যার বলছেন না এখন। আচ্ছা, তা হতে পারে, আমি শুনতে পাই না তো। আকলিমা আপা, এই যে মা আর লা দুটাই তো না অর্থ দিবে, তাই না? না জি, নয়, হ্যাঁ দুটোই নাই। না হতো। হ্যাঁ, হ্যাঁ, না নয় নাই।
এটা হচ্ছে সাধারণ না অর্থ, নেগেটিভ অর্থে, সাধারণ না অর্থ। সাধারণ না। আর আর উপরের যেটা না সেটা হচ্ছে একেবারে অস্বীকার করা, মানে অস্বীকারমূলক না। একেবারে পুরা গোষ্ঠীটা অস্বীকার করে ফেলাইবে। হুম হুম। আর এটা হলে কি শুধু একটা শব্দকে অস্বীকার করবে, মানে যে কোনো হ্যাঁ একজনকে। হ্যাঁ, একজনকে অস্বীকার। কি কথা বুঝতে আসছে? কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। এই প্রশ্ন থাকলে বলেন। কানা শব্দটা আবার একটু বলবেন, যে আল্লাহ শব্দ শুরুতে আসলে কানা স্থায়ী অর্থ প্রদান করবে, আর কানা অন্য শব্দ শুরুতে আসলে এটা অস্থায়ী অর্থ প্রদান করবে, তাই তো? কানা শুনেন, কানা বললাম আল্লাহ শব্দের শুরুতে আসলে স্থায়ী অর্থ দেয়, আর অন্য শব্দের শুরুতে আসলে স্থায়ী অর্থ দিতে পারে, নাও দিতে পারে। জরুরি না যে অস্থায়ী অর্থই দিবে সবসময়, স্থায়ী অর্থ দিতে পারে, ঠিক আছে। কিন্তু আল্লাহ শব্দের কিন্তু শুরুতে আসলে সর্বক্ষণ কিন্তু ভাবে স্থায়ী অর্থে প্রদান করবে। আল্লাহ অন্য শব্দের সাথে আসলে কখনই অস্থায়ী অর্থ দিবে না। স্থায়ী অর্থ দিতে পারে, অস্থায়ী অর্থ দিতে পারে। আল্লাহ শব্দের সাথে তো সবসময় স্থায়ী অর্থই দিবে স্যার। হ্যাঁ, আল্লাহ শব্দের শুরুতে আসলে সবসময় স্থায়ী অর্থ দিবে। আর অন্য শব্দ শুরুতে আসলে স্থায়ী দিতে পারে, অস্থায়ী দিতে পারে। যেমন ধরেন, কানা কানা তালিবু সগীরান, ছেলেটি ছোট ছিল। কি বললাম? ছেলেটি ছোট ছিল। এখন কি ছোট আছে? তো বড় হয়ে গেছে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। অনেকদিন পর গ্রামে গেছে, ছোট মানুষ বড় হয়ে বাচ্চা কাচ্চা করে ফেলছে। তো এখন মনে করেন কি বলে, কানা তালিবু সগীরান, এই ছাত্রটি ছোট ছিল। কানাল ওয়ালাদু সগীরান, এই ছাত্রটি ছোট ছিল। এখন কি ছোট আছে? এখন বড় হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে। এখন কি, এখন ছেলেটি ছোট, এই ছেলেটি কি ছোট এরকম অর্থ করবেন, না ছিল এরকম অর্থ করবেন? ছিল। ছিল ছিল তখন। মানে কি এখন আগে ছিল, তার মানে অস্থায়ী অর্থ দিচ্ছে এটা, ঠিক আছে। জি। হ্যাঁ, আর আল্লাহ শব্দের সাথে যেমন ছিল, আল্লাহ তো এখনো তেমন আছে, আগামী তো ওরকমই থাকবে। ভাই রুজি আওয়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সিফাতগুলো ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। এর আল্লাহ নামের থেকে বা আল্লাহর সত্তার থেকে কখনো আলাদা হয়নি কোনো জিনিস। হঠাৎ করে আল্লাহর মধ্যে কোন একটা গুণ বেড়ে গেছে, এরকম কখনোই না। আল্লাহ রুজি সর্বক্ষণে আল্লাহর সাথে এই গুণগুলো আছে বা এই জিনিসগুলো আছে, এরকম অর্থ প্রদান করবে, স্থায়ী অর্থ। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা উস্তাদ, আরো আরেকটা কথা, কনফিউশন? যেমন উস্তাদ লাই নফি জিনসের লা, লা তো এটা মানে লায়ে কখনো আল হবে না, তানবিনও হবে না, তাই তাই না উস্তাদ? লাইন অফ জেন যদি হয়, লা জি নফিউল জেন্স, বুঝতে পেরেছেন? জি। এই ক্ষেত্রে শুধু এখানে তো লা আছে, এর মধ্যে আলো হবে না, কিন্তু তানমিন হবে। কিন্তু এই লার মধ্যে আলো হবে না, তানমিন হবে না। সেটারও একটা লা মুসাব্বা বিলাইসা, একটা লা নফিউল জেন্স। লা নফিউল জেন্স হলে তখন এটা আলিফ লাম হবে না, তানমিন হবে না। আর ওই আল্লাহ যে মুসাব্বা বিলাইসা হলে আলিফ লাম হবে না, কিন্তু তানমিন হতে পারে, তানমিন হতে পারে, তানবিন তানমিন হবে হতে আর কি। পারে। জি। আলিফ লাম হতে পারে না। ও ও লাইসাতে, তাই না উস্তাদ? লা লাইসা। জি, মা লা আল্লাহ কি অর্থ? না, নেই বা নয়। আরো যদি কোনো প্রশ্ন? শব্দের শব্দের অর্থটা না বুঝি, তো দুইটা লা বুঝবো কিভাবে যেখানে কোন লাটা আসছে? অর্থ মনে করে নাই জানলাম। আচ্ছা, অর্থ না বুঝে তো বলা যাবে না এটা। সেটাই। লায়ের পরে জবর দেখতে হবে, জবর, আর দেখতে হবে। হ্যাঁ, ওই যে সুন্দর কথা। লাল পর দেখবেন, লাল পরের শব্দটা কি, আল যুক্ত না আল মুক্ত? যদি আল মুক্ত হয় তখন দুইটা অবস্থা, কারণ এই লাল পর সবসময় আল মুক্তই থাকবে। তখন দেখবেন যে এই পরের শব্দের মধ্যে কি হচ্ছে, এর মধ্যে দেখতে আমার বড়টার মধ্যে দেখবেন, কারণ এই লার এসিম সবসময় জবর যুক্ত হবে, খবর পেয়ে যুক্ত হবে। আর এই লার এসিম সবসময় পেয়ে যুক্ত হবে, খবর জবর যুক্ত হবে। দুইটা একটা অপরটার উল্টা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাই জিজ্ঞেস জানতে চাইলাম যে বোঝার উপায়টা। জি। তো লাইন অফ জেন্সের এসিম সবসময় জবর হবে, দুই মধ্যে পার্থক্য হলো এটাই, এটা এসিম জবর হয়, খবর পেশ হয়। আর এটার খবর পেশ হয়, খবর জবর হয়, এসিম পেশ হয়।
বুঝতে পেরেছেন? জি এখানে স্যার। জবর, এখানে পেশ, এখানে পেশ, এখানে জবর। এটার এই লার উল্টা কাজ করে। আরেকটা হলো যে এই লা এবং লার মধ্যে এই একটা কমন জিনিস হলো, এই দুটো লার পরের শব্দ কখনোই ই হবে না, আল যুক্ত হবে না। আর এই লার এসিম আল যুক্ত হবে না, তানমিন হবে না, কিন্তু এই লার এসিমটা তানমিন যুক্ত হবে, আল হবে না। আর এই লার এসিম তানমিন হবে না, আলো হবে না। কিছু বললেন আপা? না স্যার, বুঝছি স্যার। অনেকে বোঝে নাই, কিন্তু বলতেছে না, কারণ কে যে বোঝে নাই না বললে তার খামাখা নিজের পক্ষ থেকে আবার শুরু করা যায় না। দেখেন জুমলা ইসমিয়া নিয়ে আজকে আমাদের কথা শেষ। এখানে জুমলা ইসমিয়া নিয়ে আমাদের কথা শেষ। মুক্তদা খবর বলছিলাম না, বাক্যের মধ্যে দুইটি পার্ট, মুক্তদা খবর আর জুমলা ফেরের মধ্যে তিনটি পার্ট, ফেল ফাইল মফুল। এই দেখেন জুমলা ইসমিয়া, মুক্তদা খবর। এই মুক্তদা খবর নিয়ে বিস্তারিত আলোচনা শেষ আমাদের, কারণ কোরআন শরীফের মধ্যে হোক বা আরবিক বাক্যের মধ্যে হোক। এই দেখেন আমি এখানে একাত্র নিয়ে আসলাম, কোন স্যার নিজের কৃতিত্ব বর্ণনা করেন আপনি না, আপনি যা মনে করেন, কিন্তু এই জিনিসটা মাথায় রাখেন, ভালো করে খেয়াল করবেন। জুমলা ইসমিয়ার মধ্যে আমল করে এই মাত্র 4 প্রকারের হরফ, আর কোনো কিছু আমল করে না। এটা কোনো বইয়ের মধ্যে একেবারে পাবেন না আপনি, এইভাবে কোথাও লেখা নেই। এটা না কোনো বইয়ের মধ্যে লেখা আছে, না কোনো শিক্ষক পড়াইছে, না কোনো পড়াবে এটা। বুঝতে পারছেন? তবে বাস্তবতা হলো এটাই, যে জুমলা ইসমিয়ার মধ্যে কন্ট্রোল করে 4 প্রকারের হরফ, কন্ট্রোলার। হরফ মুসাব্বাহ ফিল লাইন অফ ইজিন আপনার কাছে মালা মুসাব্বাহ বিলাইসা। আর জুমলা কেবল দুইটাই, মুবতাদা খবর এবং জুমলা ফেল ফাইল মফুল। জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে আসলে তার উপর কন্ট্রোলার এই 4টা আসবে, আসতেও পারে নাও আসতে পারে। এখন আমরা জুমলা ফেলিয়াতে যাব। তো এখানে মোটামুটি আমাদের কথা শেষ। এখন খেয়াল করেন, ইন্নার পরের শব্দে কি হয়? জবর। হ্যাঁ, জবর হয়। কিন্তু মুফতাদার মধ্যে বলেছেন কোনোদিনও জবর আসবে না, জেরো আসবে না, তাই না? না। তাহলে এখন মুফতাদা জবর কিভাবে আসলো? তাহলে তার সিম্পল উত্তর হচ্ছে যে এটাকে নাম পরিবর্তন হয়ে যায়, তখন মুফতাদা না বলে এটাকে ইসিম বলা হয়। ইসিম জবরদের পেশ সবই আসতে পারে। তাহলে এই মুআল্লিম হলো এগুলার ইসিম, আর এর মুস্তাহিদ এগুলোর খবর। এগুলো এইভাবে তারকিব করা হয় যে শুরুতে ইন্না আসলে, মনে করেন ইন্না আসলে এখানে, আচ্ছা ইন্নাল মুআল্লিম মুস্তাহিদুন, ইন্না হরফে মুশাব্বাহ ফেল, আল মুআল্লিম ইন্নার ইসিম, আর মুস্তাহিদুন ইন্নার খবর। ইন্নার ইসম এটা বলতে হবে, ওই 6টা যে কোনো একটা আসলে ওইটা নাম ধরে ইসম বলতে হবে। জি, এগুলো ইসিম বলা হবে। ঠিক একইভাবে কানা যদি শুরুতে আসে, কানা তখন শুরুতে আর আসলে এগুলো মুবতাদা কি হবে? বলা যাবে না, হ্যাঁ, তখন আর মুবতাদা হবে না, মানে এসএম হবে। তখন নাম মুবতাদা হবে না, ইসিম হবে। কিন্তু জিনিসটা আসলে কি মুবতাদা, কিন্তু নাম জিনিসটা মুবতাদা হবে না, নাম হবে কি ইসিম। এসএম। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি স্যার। বাস এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো এর নাম আর মুবতাদা, নাম চেঞ্জ করে ফেলাবে। কথা বুঝতে পারছেন সবাই? উস্তাদ, আমি বলি যে মানে ইন্না আন্না কান্না এটা যখন কোনো মানে মুক্তাদা শুরুতে আসবে তখন আপনাকে বলতে হবে যে এটা ইন্না, মানে মুক্তাদা তখন আমি ইসিম বলবো, মুক্তাদার বলবো না, তাই তো? যদি ইন্নার আগে আসে কান্না লানা যেটাই আসুক না কেন, আসলে মানে যেমন ইন্না আসলে ইন্নার এসএম হবে এই যে মুআল্লিমা, এটাই মানে বুঝাইতেছি এগুলো স্যার। মুবতাদা খবর না থেকে এটা হলো এসিম, এটা খবর, এটা এসিম, এটা খবর, এটা এসিম, এটা খবর, এটা এসিম, এটা খবর। তোর মুবতাদা খবর নাম থাকবে না তখন। তখন ইসিম হয়ে কন্ট্রোলার যাবে। আসে, মুবতাদার নাম পরিবর্তন হয়ে এসিম হবে, আর খবর এসএম খবরই থাকবে। খবর, খবর, হ্যাঁ, খবর তো খবর নামই থাকে। জি, কারণ মুবতাদার নাম এসিম হবে, মুবতাদার নাম খবর হবে। তাহলে তখন কি হবে? জবরটা তাহলে মুবতাদার মধ্যে আসতেছে না, বরং এসিম এর মধ্যে আসতেছে। কথা বুঝতে উস্তাদ পারলেন? দুইটা লা যে বলেছেন, উস্তাদ দুইটা লা বলেছেন, যে লার মাঝে যে দুইটা লার মাঝে পার্থক্যটা কিভাবে করতে হবে? একটা তাল থাকবে, একটা তাল থাকবে না, এটা যদি আরেকটু বলতেন ক্লিয়ার ভাই, হতো, এটা একটু বুঝতে পারি নাই। এই লার পরে এসিমটা সবসময় কি হবে? জবর হবে, খবর পেশ হবে। কিন্তু এই লার পরে এসিম সবসময় পেশ হবে, খবর জবর হবে, উল্টা হবে। শাব্দিক পরিবর্তন, অর্থের পরিবর্তন, শব্দের পরিবর্তন। অর্থের পরিবর্তন বললাম, এখন উস্তাদ কিভাবে বুঝবো কোন লাটার ক্ষেত্রে কিভাবে হবে আব্বা অর্থ প্রথম কথা হচ্ছে যখন আপনি আরবি কোরআন শিখের মধ্যে পড়বেন,
এটা এরকম জবরদের দেওয়া আছে, হাদিস মতো জবরদের দেওয়া আছে। আর যখন নিজের পক্ষ থেকে কোনো বাক্য গঠন করবেন, সেক্ষেত্রে আপনি বুঝবেনই যে কোন কোন লা ব্যবহার করতেছেন। আর যদি আগে থেকে লেখা থাকে জবরদের পেশ দেওয়া থাকে, তখন লার পরের শব্দ দেখলে বুঝতে পারবেন এটা আল যুক্ত না আল মুক্ত, বা এটা তালমিন যুক্ত না তালমিন মুক্ত। বুঝতে পেরেছেন? জি। দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই লার পর ইলাহা আসছে। এটা এই লাটা লাইন অফ জিন্স না লাম মুসাব্বাহ বিল আছে, কি হবে বলেন দেখি? আমি লিখে দিই আপনাদের, এই লেখা লেখা আছে কিনা দেখি। লেখা তো নেই, আমি লিখে দিচ্ছি। এর অর্থ তো সবাই চিনেন, জানেন তাই না? জি উস্তাদ। এখন বলেন লা ইলাহা, কালিমা পড়েন দেখি। লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, তাই না? এটা এই লা লাই ইসম নাফিজ কি হয়ে বলেন গেছে। দেখি? নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু লার আলাইহি ইসম সাল্লাম কি আল্লাহর বলেন? রাসূল। লার ইসমটা কি বলেন? লায়ের এই ইসিম লাটা কোন লা হচ্ছে আসছে বলেন ইলাহা। দেখি? এটা হচ্ছে ওই যে ইলাহা অস্বীকার জিন্স আসছে এটা লা করা ইয়াতে। লাইন বলেন নাই আল্লাহ ছাড়া। এখানে আসছে কোন লা আসছে এটা? লাইন অফ জিন্সটা আসছে। লায়নাফি জিন্স। লাই নাফিজ হয়ে লাটা গেছে। লাইন অফ জেন্স, কারণ লার পরের শব্দ জবর আসছে এবং কি আল জবর মুক্ত আসছে, আসছে, তানবির মুক্ত আসছে। তানবিন মুক্ত, তার জন্য এটা লাইন অফ জিন্স। ও আচ্ছা আচ্ছা, তানবিল মুক্ত হলে এটা হবে লায়নাফি জিন্স। আর তানবির আল্লাহ হলে লা মুসাব্বাহ বিল আছে। মুশাব্বা বিলাই। যে উস্তাদ বুঝতে পারছি এখন। আর কোন প্রশ্ন? বলতে পারেন, আর কোন প্রশ্ন আছে কিনা এখানে? আচ্ছা, উস্তাদ জি বলেন। আসসালামু আলাইকুম। আহ, আহ, ইন্না ইন্না এটা তারপরে কি? যে চুক্তি ইসম একটা জবর চুক্তি ইসম হবে, ওইটাকে আপনার ইসম কথাটা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। ইন্নার পরে যেমন সায়াকুল্লাহ সাত্তা, এখানে তারপরে তো আবার কি হেডফোন ব্যবহার করতেছে? হেডফোন খুলে ফেলেন আপা, নড়তেছে আর আওয়াজ আসছে, ডিস্টার্ব করতেছে। হেডফোনটা খুলে কথা বলেন। জি, সায়াকুল্লাহ সাত্তা, এখানে সায়াকুল্লাহ আসছে, ওইটাকে আমরা কেউ কি শুনতে পাচ্ছেন? যদি কেউ শুনে থাকেন একটু বলেন, আবার কি বলতেছে এখানে, প্রশ্নটা কেউ না। কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, ইন্না আন্নার কথা কি জানে বললো? আবার কি শুনতে পাচ্ছেন? আপনার নেটের সমস্যা আছে। আচ্ছা, তাহলে একটু কথা শুনেন। তাহলে ইন্নার এর পরে কি হবে? ইসম সবসময় জবর যুক্ত হবে, তাই না? জি, ওটা জবর যুক্ত হবে। আচ্ছা, খেয়াল করেন। এখন এখানে এরও ব্যবহার না করি, এ জায়গায় কি কোন শব্দ, কোন প্রণাম ব্যবহার করা যায় বলেন তো?
মুআল্লিমের জায়গায় আপনি বলেন তিনি বা সে, তো কোন প্রনাউন ব্যবহার করবেন এখানে? প্রশ্ন বুঝতে পেরেছেন? উস্তাদ হুয়া হুয়া হবে। হবে এটা হুয়া। এটা এখানে আছে, এখানে কোনো কন্ট্রোলার নেই, এটা হুয়া কন্ট্রোলের হবে মুক্ত, উস্তাদ। কন্ট্রোল মুক্ত। এটা কথা খেয়াল করেন। আল মুআল্লিমু মুজতাহিদ, এখন মুআল্লিম যদি ব্যবহার না করে তিনি বা সে ব্যবহার করে, তাহলে আরবি কোন শব্দের ব্যবহার হবে এখানে বলেন তো? হুয়া মুস্তাহিদুন। চমৎকার, আপনাকে ধন্যবাদ। হুয়া মুস্তাহিদুন। তাহলে হুয়া মুস্তাহিদুন তখন কি হবে? হুয়া মুবতাদা, মুস্তাহিদুন তার খবর, তাই না? জি জি। আচ্ছা, তাহলে হুয়া কোন প্রনাউন? এটা ডিটাচ ডিটাচ প্রনাউন। and subjective pronoun. জি, Detach and সাবজেক্টিভ subjective প্রনাউন। pronoun. কথা কি বুঝতে পেরেছেন আমার? জি। এটাই সাবজেক্ট হয়েছে, হ্যাঁ, মুক্তাদা হয়েছে। উস্তাদ, দেখেন, হুয়া মুস্তাহিদুন এর আগেও কি না না এগুলো বসবে? অফকোর্স বলবে। খেয়াল করেন কি লেখা? ডিটাচ and subjective pronoun, তাই না? জি। কি সেগুলো? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, ইয়াহুমা আনতা হুন্না, আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতি আনতুমা আনতুমা, আনতুম, আনা নাহনু, আনা নাহনু। তাই না? এই যে হুয়া মুস্তাহিদুন হইলো স্যার, এই যে আসবে পিছনে দিয়ে ইন্না বা আন্না, তাহলে কি ইন্না হুয়া মুস্তাহিদুন হইবে? ধন্যবাদ, আপনি যে একটা সুন্দর প্রশ্ন করতেছেন। আমি এই প্রশ্নের উত্তরই আমি দিতে চাচ্ছিলাম, কিন্তু মনে মনে চাচ্ছিলাম কেউ এই বিষয়ে একটা প্রশ্ন করুক, কিন্তু আপনি সেই প্রশ্নটা করেছেন, এই জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ। খেয়াল করেন, এখন আপনাদের প্রশ্নটা সেটা হলো স্যার, কন্ট্রোলার তো মুক্ত খবর, শুধু কন্ট্রোলার মুক্তদা যদি এসিম হয় তখন সেক্ষেত্রে বুঝলাম যে মুক্তদা তখন এসিম হবে, তার সাথে কন্ট্রোলার আসতে পারে। জমির যদি হয় স্পেশাল ইসলাম মফসুল হয়, সেক্ষেত্রে কি করা হবে? সেক্ষেত্রে কি কন্ট্রোলার আসতে পারে, তবে বিভক্তি বাদে শুধু এই সাবজেক্টিভ প্রণয়নের ক্ষেত্রে। কারণ এটা তো বলছিলাম যে সাবজেক্টিভ প্রণয়, কি প্রণয়ন এটা? ডিটাচ এন্ড সাবজেক্টিভ প্রণয়ন। সাবজেক্ট কার সময় কি হয়? জবর হয় না জের হয়? পেশ হয় না? জবর হয় না জের? পেশ 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 হয়। পেশ হয়। তাহলে এটা কি পেশের প্রণয়ন, তাই না? হয় 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 না, কিছু বলেন। হ্যাঁ, হয় কি জি কেন? স্যার পেশের জি। প্রণাম। ভাই জেলখানা থেকে ধরে না দেবেন, ভুল করলেন আপনি চলেন ভিতরে, আসেন ভুল তাহলে কারাগারে তো চলে যান। উস্তাদ ইয়ে হবে বলবেন ফার্স্ট ইন্নাহু আসে, বলবেন হবে। না পারেন, না বলবে পারি না, ঠিক ভুল আছে? হইবে বলতে পারি না। কি কিটা কি কি বললাম তাহলে? এখন কথা হচ্ছে যে যদি এখানে কি হয়, ডিটাচ প্রণয়ন, ডিটাচ প্রণয়ন মুক্তদা হইলো, এর শুধু যদি কন্ট্রোলার আসে, এর শুধু যদি কন্ট্রোলার আসে, তাহলে কি করণীয়? ইন্নাহু হবে উস্তাদ। আচ্ছা খেয়াল করেন, তাহলে কি করণীয় এই উত্তর আপনারা জানেন। তাই মনে করি হুয়া আসলো, এখানে হুয়া আসলো, ঠিক আছে? তো জি। হুয়া মুস্তাহিদুন, কিন্তু ইন্না হুয়া মুস্তাহিদুন নাস পর্যন্ত এমন কোনো বাক্য আছে না, কেমন কোনো বাক্য হবে? এখন তাহলে ইয়া হুয়ালা সবসময় কি পেশের জমির, এটা কখনো এখানে ইন্না এর শুধু ইন্না আসতে পারে না, কিন্তু আসতে হবে আবার একসাথে। তখন কি করতে হবে? ইন্নার পরের শব্দ কি হয়? ইন্নার হু পরের পরের শব্দ শব্দ কি হয়? হয়, জবর হয়, তাই না? পেশ হবে। ইন্নার পরের শব্দ কি হয়? জবরযুক্ত হয়। জবর হবে জবরযুক্ত উস্তাদ। হয়। হবে। তাহলে এই প্রণয়ন এখানে চলবে না, ঠিক আছে? এই প্রণয়ন বাদ এখানে। তাহলে কোন প্রণয়ন আসতে পারে? কোন জমির আছে যার শুরুতে যেটাকে জবর এবং জেরের জায়গায় আসতে পারে? কোন জমির আছে বলেন তো, জবরের জায়গায় আসে? হুমা আসতে পারে উস্তাদ। অ্যাটাচ প্রোনাউন যেটা উস্তাদ, এটা আসবে। হ্যাঁ,
ইন্নাহু আসতে পারে, হু আসতে পারে না। ইন্নাহু আসতে পারে। না 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 অ্যাটাচটা ইন্নাহু ইন্নাকা আসতে পারে উস্তাদ। অ্যাটাচ প্রোনাউন লা লাস্টে পেশ আসতেছে। খেয়াল করেন, তাহলে বলো কোন জমিটা আছে তার মধ্যে জবর আর জবর স্থানে আসে বা মফুল হয় এমন কোন জমিটা আছে? হুয়া এটা আপনি তো পড়ছেন কিন্তু মনে হয় আমরা বুঝতে পারতেছেন। দেখেন এখানে আসেন, এই হুমা জিনিসটা আসতে খেয়াল করেন। উস্তাদ। এটা কি ডিটারজেন্ট সাবজেক্টিভ প্রনাউন, তাই না? হুয়া জি আসতে পারে। অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ। ইন্নাহু হবে উস্তাদ। অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ আর অ্যাটাচ প্রনাউন পজেসিভ। পজেসিভ কখন হয়? যখন মাজরুর হয় বা মুদাফিলাই হয়, ঠিক আছে? আর জবরের স্থানে এই অবজেক্টিভ একটাই জবর অবস্থানে, সেটাই কি অবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি মফুল। এখানে পড়ে আসছি না আমরা, খেয়াল করেন এখানে আসেন, এখানে কি লেখা? ফেল ফাইল মফুল ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এই মফুল সবসময় কি হয়? অবজেক্ট অবজেক্ট মফুল সবসময় কি, অবজেক্ট সবসময় কি হয়? জবরযুক্ত। জবরযুক্ত জবরযুক্ত। জবরযুক্ত আর এখানে যদি জবরযুক্ত এসিম না এসে জমির আসে, তাহলে কোন জমির আসবে? এক বসনে হু, দুই বসনে হুমা, বহু বসনে হুম। কথা বুঝতে পেরেছেন? জি হু হুমা হুম, হা হুমা হুন না। এক আবার বলতেছেন হু হবে কিনা? ইয়েস, হু হবে এখানে। এক বছর যদি হয় তাহলে হু হবে, দুই বছর নিলে হুমা, আর বহু বছর নিলে হুম। তখন কি হু হবে? ইন্নাহু মুজতাহিদুন। ইন্নাহু মুস্তাহিদুন। মানে এখানে আসসালামু আলাইকুম উস্তাদ, এখানে আসলে অ্যাটাচ প্রোনাউন গুলো হবে এই যে ইয়ার পরে, ইয়েস, কান্নার অ্যাটাচ পরে। প্রনাউন হবে এখানে। মুক্তদা জি খবরের অর্থই দিবে এখানে, কিন্তু এখানে ওই অ্যাটাচ প্রনাউন অর্থ দিবে। আমি বলেছিলাম আপনাদেরকে যে যেখানে জবর সেখানে কি অর্থ দিবে? বয় শূন্য র বয়শূন্য র। জবর কে, জবরে কে হবে? জবরে কে আর জেরে হচ্ছে র হবে। বলেন বলেন বলেন, বলতেছিলেন বলেন। কি বলেছিলাম? জি জেরের মধ্যে বয়সূন্য, তাই না? জি জি আর জবর মধ্যে কি অর্থ দিবে? কে কে অর্থ দিবে। পেশের মধ্যেও সে মানে সাবজেক্ট নিজেই। পেশে সাবজেক্ট নিতে অর্থ দিবে। ব্যক্তি। তবে এখানে বলেছিলাম যে কেবল মকবুল হলে অবজেক্ট কি অর্থ দিবে। ইন্না আনার পরে যদি কি হয়, জবর আসে, তাহলে সেখানে কি অর্থ দিবে না। মনে আছে কিনা আমি জানি না, বাট ইন্না আনার পরে যদি হ্যাঁ, জবর আসে, জবর মধ্যে কি কে অর্থ আসবে? অর্থ দিবে না, জবর আসবে কিন্তু কে অর্থ দিবে না। কি অর্থ দেবে না, কারণ কি? এটা তো মুক্তদা, জি তাই না? কারণ কি? এটা হ্যাঁ মুক্তদা। মুক্তদার মধ্যে কখনো কে অর্থ আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা অর্থ সুন্দর হয় না। হ্যাঁ, মাফুলে কে অর্থ আসবে? ফুলের মধ্যে কেবল কে অর্থ দিবে, মুক্তদার মধ্যে কখনো কে অর্থ দিবে না। কত কিন্তু এটা পেঁচানো। ইন্না আসে কেন জবর করে দিয়েছে। জবর করা মানে এই না যে পরিপূর্ণ বাক্যই চেঞ্জ হয়ে গেছে, নো। শুধু প্রথম শব্দটা চেঞ্জ হয়েছে, ওই মুক্তদা খবর রয়ে গেছে, কিন্তু শাব্দিক ভাবে এটাকে এভাবে অর্থ এই পরিবর্তন হচ্ছে। অর্থ দিক দিয়ে মুক্তদা খবর অর্থ রয়ে যাবে। এই জন্য এখানে কি আসতে পারে শাব্দিক ভাবে? এখানে হুয়া তো আসতে পারে না। এখানে জবরের যে জমির আছে সে জমির আসতে পারে। সেটা কি? হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। না। বুঝতে পেরেছেন? জি স্যার। তখন এই ডিটাচ প্রনাউন রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। অ্যাটাচ প্রোনাউন অ্যাটাচড হবে। বুঝতে পেরেছি সবাই? হু জি রিপ্লেস বাই হা, হুয়া রিপ্লেস বাই হু হবে। ডিটাচ প্রনাউন রিপ্লেস বাই অ্যাটাচ প্রনাউন হবে। কথা বুঝতে পেরেছি সবাই? ইনশাআল্লাহ। আর স্ত্রী ভাষা করলে কি হবে? হা হবে। ইন্নাহা। স্ত্রী ভাষা করলে হা হবে। ইন্নাহা মুস্তাহিদুন। তো ওইটাও তো পরিবর্তন হবে, মুজতাহিদাতুন হবে নাকি? মুস্তাহিদাতুন, জি। হ্যাঁ, মুজতাহিদাতুন হবে তো। ওর সাথে মুক্তদাটা চেঞ্জ হবে না? ওইটা তো স্ত্রীবাচক হবে শব্দটা।
হ্যাঁ, দমির স্ত্রীবাচক হলে তো ইয়াটা স্ত্রীবাচক হয়। স্যার আপনি মিউটে আছেন। আপনারা ডিসকাশন ছেড়ে দিচ্ছি, এটা আপনারা নিজের আলোচনা করেন। উস্তাদ এটা যে ইন্না হা এটা মুস্তাহিদাতুন হবে না? মুক্তাদাটা কি স্ত্রীবাচক আর শব্দ বলতে যে হ্যাঁ, ইন্না হা মুস্তাহিদা। যেহেতু স্ত্রীবাচক হয়েছে তাহলে ওইটা মুস্তাহিদাতুন হবে না ইয়েস, মুস্তাহিদাতুন? মুস্তাহিদাতুন হবে এখানে। হ্যাঁ আপনাকে মুস্তাহিদাতুন। ধন্যবাদ, বুঝতে পেরেছেন? মুস্তাহিদাতুন হবে পুরোটাই এখানে। স্ত্রীবাচক। জি, দেখছেন, মাশাআল্লাহ। যে ইন্নাহা আমার সাথে পড়ে থাকেন, মুস্তাহিদাতুন। সত্যি আপনাদের মতো শিক্ষার্থী নিয়ে আমি গর্বিত। জি, পরে ডিসকাশন করেন প্লিজ। এই আমিনা আপা আপনি তো পারেন, আপনি বলেন। এই আকলিমা আপা বলেন। বলেন, আপনি বলেন একটু, যারা পারেন তারপর একটু বলেন। এটা তো বলতে পারছি না ভালো করে। ওই যে না পারলে স্যারে আছে কিন্তু স্যার শুনতেছে। জি জি বলেন। স্যার আবার বলেন। উস্তাদ, ইন্নাহু কিভাবে হলো এটা আর একবার যদি কিছু উদাহরণ করতে হবে ইন্না সবাই। কথাটা ইন্নাহু বুঝলাম না, প্রশ্ন কি আপা? স্যারা বলতেছে আরেকটু এক্সাম্পলের সাথে আরেকটু বুঝাইতে বলে, ডিটেলসে আরো যাইতে বলে। ও মুক্ত একশনে হুয়া মুস্তাহিদুন, তাই না? এটা তো বুঝছেন, মুক্তদা খবর শুরুতে কন্ট্রোলার আসে, তাতে বুঝতে পারছেন জি নাকি? এটা আবার সত্যি বলতে হ্যাঁ হবে। না ওটা ঠিক আছে। ইন্নাহু কেন কিভাবে হলো এটা উদাহরণ সহ। জি, খেয়াল করেন, এখানে কি এক ছিল? এখানে এখানে মনে হচ্ছিল আল মুআল্লিম ছিল, তাই না? খেয়াল করেন, এদিকে আল মুআল্লিম মুস্তাহিদুন। আচ্ছা, এখানে যদি ইসিম না এনে আপনি বলেন কি, এখানে মনে করেন যে হাবিবুন মুস্তাহিদুন, হাবিব অনেক মেহনতি, বুঝতে পেরেছেন? হাবিবুন মুস্তাহিদ, হাবিব এখন মেহনতি। আচ্ছা, এখন হাবিবের জায়গায় যদি জমির নিয়ে আসেন, কোন জমির আপনি বলেন দেখি? হুয়া আসবে উস্তাদ, হুয়া। হ্যাঁ, ওয়া হুয়া। এন্ড হাবিব বলেন, এখন সে জি। সে কোনটা কি বলবে? আলিফ হুয়া বলবেন, হুয়া মুস্তাহিদ, তাই না? এখন কথা হচ্ছে হাবিবুন মুস্তাহিদ, এখন এর শুরুতে কি না আসতে পারে না? জি, আসতে পারে। অবশ্যই হাবিব একদম মুস্তাহিদ, অবশ্যই হাবিব মেহনতি, বুঝতে পেরেছেন? অবশ্যই হাবিব মেহনতি। জমিরের জোর দেওয়ার অবশ্যই কি জন্য। বলবেন? ইন্না হাবিবা হবে, ঠিক আছে। ইন্না হাবিবা মুস্তাহিদুন হবে। কথা বুঝতে হাবিবা পেরেছেন? হইলে মুস্তাহিদাতুন হইবে তো। আগে দিয়ে স্যার খেয়াল করেন, হাবিবা হইলে মুস্তাহিদাতুন। ইন্না নুন হাবিবা গুলতে আসছে না হবে, তো হাবিব বাদ আবার বা বলতেছে। আচ্ছা ইন্নার জবর আসছে হাবিবা ইন্নার জবর ইন্না কেন জবর দিছে। আসছে এখানে? হ্যাঁ ওই আচ্ছা গুলতা ওগুলো হাবিবা না,
ইন্না হাবিবা মুজতাহিদুন। আর যদি হাবিবা হয় তাহলে মুজতাহিদাতুন হবে। দেখ এখন তো হাবিব ইন্না আসা এই যে হাবিবা হয়েছে ইন্না এখানে আসার কারণে হাবিবুন মুজতাহিদিন ছিল, ইন্না আসার কারণে ইসিমটা জবর হয়েছে। হাবিবা হাবিবা জি হয়েছে। ঠিক আছে? এখন কি জি। বলেন, বারবার হাবিব হাবিব নিয়ে আলোচনা করতেছেন, বারবার কি হাবিব হাবিব আলোচনা করে দেয়? সে জি মেহনতি, না সে অমেহনতি, সে দুষ্ট, সে লেখাপড়া করে না, সে ঘোরাফেরা করে, সে অমুক, সে তমুক, সে, তাই না? সবসময় হাবিব হাবিব বলি না আমরা, শেষ বলি, তাই না? আমরা কি বলি? জি সহজে বলি। তাহলে সে এক বলি। শেখে দুটা আপনি কি নাম বলবেন? বলতে হুয়া। পারে ইন্না হাবিবার জায়গায় আপনি কি জমির ব্যবহার করবেন? সে কি হুয়া মুজতাহিদুন। এখন সমস্যা হলো যে ইন্না পরে তো হুয়া আসে না, ইন্না হু হুয়া হবে, তো জমির পেশের জমির এখানে। ওইখানে ইন্নাহু হবে। ইন্না হু ইন্নাহু। হবে। তখন কি হবে? কারণ ইন্না আসে, ইন্নাহু। তারপর বাদ হতে দেওয়া যাবে না, জমির আনতে হবে। তখন এখানে হুয়া না আসে, এখানে কি এটাকে হু। অ্যাটাচ প্রনাউন নিয়ে, ডিটাচ প্রনাউন না ইন্নাহু। আসে, তখন অ্যাটাচ প্রনাউন আসে। তো ইন্নাহু হয়, এটা ইন্নাহু মুজতাহিদুন হবে তখন। কথা বুঝতে পারলেন? তাহলে এদিক দিয়ে আবার হারিয়ে গেছি তাহলে এখানে আবার বলে দিচ্ছি আমি, দাঁড়ান। না না মুজতাহিদ। হাবিবুন মুজতাহিদুন ছিল না হাবিব মেহনতি? জি না হাবিবের জায়গায় যদি অন্য কেউ জমিন দিয়ে আসে, কি আনবেন? কোন জমিন আসবেন? ওই যে সে এরকম আসবে সে কি বা সেটা? তিনি হুয়া হুয়া। হু তাহলে হুয়া মুজতাহিদুন, সে মেহনতি, হুয়া হাবিব সে মেহনতি। ঠিক এটা আছে? এটা তাহলে হুয়া মুজতাহিদুন, সে মেহনতি। এখন এটা কেউ বিশ্বাস করতেছেন? সে কি হয়, রাশেদা আপা কি বিশ্বাস করতেছেন? আয়শা আপা না মেহনতি না। আর আপনি কি হবেন? বোঝাইতে হবে না, অবশ্যই সে মেহনতি। কারণ সেজন্য কি করবেন? শুধু ইন্না নিয়ে আসবেন একটা, তাই না? ইন্নাহু মুস্তাহিদুন। ইন্না হাবিবা মুজতাহিদ ছিল, কিন্তু হাবিবার জায়গায় আপনি জমিন নিয়ে আসছেন। কিন্তু এখন করছে ইন্না যখন আসছে, তখন তো এখানে ইন্নার পর তো জমির হয়, জবর হয়, কিন্তু পেশের জমির আসছে। কারণ হচ্ছে কি, এটা আমরা পড়ছিলাম না, এই দেখেন প্যাস কোথায় খাচ্ছিলাম, দেখিয়ে দিই কি লেখা, ডিটেইলস হ্যাঁ এন্ড সাবজেক্টিভ প্রনাউন। জি ওস্তাদ, এখানে প্যাচ লেগে যাচ্ছে, এখানে মনে আসছে না। এখানে প্যাস খাচ্ছে, সাবজেক্টিভ প্রনাউন। সাবজেক্ট কাকে বলে? পেশ কয় কারণ আসছে একটা শব্দের মধ্যে, বলেন দেখি। আচ্ছা হ্যাঁ, পেশের জন্য এটা দুই কারণ হতো, ওটা তো কি কি? পেশ না, ওটা জবর, জবর একটা এটা হচ্ছে জন্মগত আলাদা। পেশ আসে, একটা জন্মগত আর পেশ, একটা সাবজেক্ট হলে পেশ আসে। সাবজেক্টের জন্য পেশ আসে। সাবজেক্ট সবসময় শব্দের সংখ্যার হলে পেশ আসে, তাই না? সাবজেক্ট কয়টা? ফাইল এবং মুক্তদা। ও মুক্তদা। হুয়া, তাহলে হুয়া মুজতাহিদুন, হুয়া মুক্তদা, মুজতাহিদুন খবর। তাহলে এখানে হুয়া মুক্তদা হয়েছে, তো মুক্তদা হয়, তাহলে তো ঠিক আছে। হুয়া সবসময় কি সাবজেক্ট হয়, মুক্তদা। কিন্তু তখন এখানে জমির আসবে, তখন তো হুয়া ব্যবহৃত হবে না এখানে। পেঁয়াজ কেমন খাচ্ছে আমি তাও বলে দিচ্ছি, দাঁড়া এখানে। জি ওস্তাদ, এগুলো হচ্ছে এখানে সাবজেক্ট, প্যাচ এগুলো আসবে। সবসময় সাবজেক্ট হয়, মানে মুক্তদা হয় সবসময় এগুলো, বা ফাইল হয়। বুঝতে পেরেছেন? এগুলো কখনোই মফউল, কখনোই মফউল এবং কখনো মুদাফিলে মাজরুর হবে না। এগুলো মফউল কি হয়? এই জমির গুলো হয়। এই যে অ্যাড্রেস প্রনাউন অবজেক্টিভ, হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমাকুম, কি কুমাকুন্না, ই না, এগুলো কি হয়? এগুলো মুদাফিলাই হয়, মাজরুরও হয় এবং মফউলও হয়। এগুলো মফউল কখন হয়? এই প্রনাউন যখন ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসবে, এগুলো অ্যাটাচ প্রনাউন অবজেক্টিভ। এই প্রনাউন যখন ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসবে, ফেলের সাথে অ্যাটাচ হয়ে আসবে, মিলে আসবে, তখন এটাকে বলা হবে মাফউল, ইংলিশে বলা হয় অবজেক্ট। মাফউল সবসময় কি হয়? জের হয় না পেশ হয়? পেশ যে মাফুল হচ্ছে জবর হয় সবসময়। জবর মাফউল হয় সবসময় জবর হয়। জবর। তাহলে কি এগুলো চলে জবরের প্রনাউন? এগুলা এগুলা সাবজেক্টের প্রনাউন, সাবজেক্ট পেশ হয়, এটা পেশের ও জমির। এগুলো হচ্ছে পেশের প্রোনাউন, আর ওটা হচ্ছে আর জবরের এগুলো কি প্রোনাউন। জমির সবসময় জবর হয়, ও তাহলে জবরের হ্যাঁ, এবার জমির ঠিক এগুলা আছে। প্রনাউন এগুলা। যেহেতু আমাদের ওইটা জবর হয়ে গেছে, এই জন্য জবরের যেহেতু প্রোনাউন জবর হয়ে গেছে, আসবে। এই জন্য কি জবরের জমির আসবে ও এগুলা। আচ্ছা ঠিক আছে। জবরের তুমি। বুঝতে পারছেন? এগুলো জেরও হয়, হ্যাঁ এগুলো কি জেরও হয় এগুলো, বুঝতে পারছেন? আচ্ছা মুস্তাহিদ যেগুলি হচ্ছে জবরের প্রনাউন। যেহেতু ইন্নার পরে ওইটা হাবিবা জবর আসছে, সেই জন্য জবরের প্রোনাউন ওইটা হাবিবার পরিবর্তে এই জি। হুটা বসবে।
যেহেতু এগুলো খেয়াল করেন যে যেহেতু এখানে কি ইন্নার পরে জবর আসবে তাই এখানে হুয়া তো ফিট খাবে না, তাহলে না, জবরের হুয়াটা জমিনে পেশের আসতে হবে। পেশের জবরের প্রোনাউন, জমিনে ওটা কি? পেশের প্রোনাউন। হ্যাঁ, তখন কি জবর জমিনে আসবে, জবরের জমিনে কি? এটা হা বা হু, হু হুমা হুম, হা হুমা হুন না। বুঝতে পারছি? ইন্নাহু মুস্তাহিল হচ্ছে তো কথা বুঝতে পারলেন? যে ওস্তাদ এখন কেউ বুঝেন নাই? আলহামদুলিল্লাহ একটু ঢুকিছে এই- মাথায়। এই- এক- একটু বুঝছি আলহামদুলিল্লাহ স্যার, একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখনো পুরোপুরি যাইতে পারিনি, কি? একটু করে পুরোপুরি বুঝছি স্যার। ইনশাল্লাহ প্র্যাকটিসের মাধ্যমে যাবে। যেহেতু ওই যে ওখানে জবর আসছিল, জবরের পরিবর্তে এটা আসবে, এই সোজা কথা। জি, ইন্নার পরে জবর আসছে, জবরের পরিবর্তে এই প্রোনাউনটা বসবে। আর হুয়া হচ্ছে পেশের প্রোনাউন। মানে জবরের প্রোনাউনটা বসছে আর কি। হ্যাঁ, এটা জবরের প্রোনাউন। হুয়া, হুমা, হুম এগুলি হচ্ছে পেশের প্রোনাউন। হ্যাঁ, আর হুয়া, হা হুমা, কান, চলে গিয়ে জবরে। কাকুমাকুম এটা হচ্ছে জবরের জবর এবং প্রোনাউন, জেরের প্রণাম, জবর জেরের এবং প্রোনাউন। জেরের প্রণাম এটা। জি, এই কথাটা মনে রাখতে হবে। জি, এটা নোট করে লিখে রাখতে হবে। অনেক ইম্পর্টেন্ট, এটা ভুলে গেলে কিন্তু পুরো চারটা ভুলে যাওয়া লাগবে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ একটা রেকর্ড হইতেছে না আপা? রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, গুরুত্ব ইনশাআল্লাহ হচ্ছে। এটা এই শুনতে হবে মনে হয়। এই সূত্রটা দেখে রাখতে হবে, অনেক গুরুত্বপূর্ণ। হুম। উস্তাদ এখন না বুঝাইলে এটা বোঝা যেত না, এভাবে না বুঝালে। এই জন্য বলি প্রশ্ন করে, আমি তো বিরক্ত হই না, কিন্তু কষ্ট লাগে যখন যখন এত কিছু চিল্লাই, এত কিছু মেহনত করি, ওস্তাদ কিন্তু আপনি আমরা চুপ যেটা করে থাকেন। বুঝতে পারছি না সেটা ওস্তাদ বুঝতে পারছেন, যে আমরা কোনটা বুঝতে পারছি না। আপা এটা আপনি আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জে বলতে পারি, যত বড় বড় স্কলারে হোক, এটা কেউ আপনাকে বোঝাবে না। এটা আমি নিজে বিভিন্ন ক্লাসে বিভিন্ন শেখদেরকে জিজ্ঞাসা করছি এটা কি, কেন কেন এখানে কি হয়, এটা গোমারটা কেউ স্যার, বলে না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু লিভ নিতে হয়, কারণ আমার হাজবেন্ড রোজা তো, বাসায় আসছে, 10 মিনিট ইফতারের বাকি আছে। আচ্ছা আচ্ছা জি আপা, আজ আমি আমাদের একটু জন্য লিভ। দোয়া করেন, ইফতারের সময় দোয়া করেন আমাদের জন্য, প্রতিষ্ঠানের জন্য। আমার দুটা মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনার। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আজকে পর্যন্ত আমি একটু জি, আমি কিছু স্লাইড পাঠিয়ে দেবো, ওটা আপনি দেখবেন একটু, ঠিক আছে? তো আজকে জি পর্যন্ত স্যার। ইনশাল্লাহ, ঠিক আছে। যদি ডিসকাশন করতে চান তাহলে আমি আপনাদেরকে হোস্ট করে দিয়ে আমি বের হয়ে যাই, অসুবিধা নাই। কিন্তু ডিসকাশন করতে চান করতে পারেন। আজকে এই পর্যন্তই থাকুক, চলেন, বেশি কথা বলে ভুলে যাবো না। উস্তাদ আছে ইয়েতে? আছে তো। আছেন, ওস্তাদ আছেন। উস্তাদ জি রেকর্ডটা বন্ধ করে দিলে তাহলে কথা বলা যাবে। জি।